আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই 2 হাত বহরের হাফ গজ কাপড় দিয়ে এমন সুন্দর 2 থেকে 3 বছর বয়সী মেয়ে বাবুদের জন্য প্যান্ট বা প্লাজো তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তো আমি এখানে 2 হাত বহরের মাত্র 19 ইঞ্চি বা হাফ গজ কাপড় নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে টোটাল 2 ভাঁজ 4 পাট করে দিয়েছি। তো এখানে হাফ গজের থেকে সামান্য 1 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি রয়েছে। উপরের দিক থেকে আমি আঁকাবাঁকা অংশটুকু স্কেল দিয়ে দাগ কেটে নিয়েছি এবং ইলাস্টিকের জন্য আমি এখানে 1 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। আমি হাফ ইঞ্চি চওড়া ইলাস্টিক ইউজ করব, তাই 1 ইঞ্চিতে মার্ক করেছি। তো আমি এখানে হাইয়ের জন্য 10 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। 2 থেকে 3 বছর বয়সী মেয়ে বাবুদের জন্য 10 ইঞ্চি হাই নিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি এখানে 7.5 ইঞ্চিতে মার্ক করেছি কোমর লাইনে এবং নিচের হাইয়ের এখানেও 7.5 ইঞ্চিতে মার্ক করে দিব এবং এই মার্ক দুটোকে একসাথে মিলিয়ে দিব। এখানে আমাদের হাইয়ের রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে। আমি এখানে হাইয়ের রাউন্ড শেপ দিয়েছি। আপনাদের অ্যাকচুয়াল লম্বার মাপ নিয়ে নিতে হবে। তো আমার প্লাজোটির অ্যাকচুয়াল লম্বা রয়েছে 17 ইঞ্চি এবং আমি সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে টোটাল 18 ইঞ্চি নিয়েছি। তো এই মাপটি আপনাদের ইলাস্টিকের জন্য যে মার্ক করেছেন এখান থেকে নিতে হবে। তো আমি ঘের রেখেছি এখানে 8 ইঞ্চি রেখে আমি এভাবে মার্কগুলো মার্ক করে দিচ্ছি এবং এই মার্ক অনুযায়ী এখন কাটিং করে নিব। তো কাটিং করে নিয়েছি। এখন নিচের দিকে আমি এভাবে একটু লেস লাগিয়ে নিব। এর জন্য একটু লেস নিয়েছি। আপনারা লেস ছাড়াও এখানে প্লাজোটি তৈরি করে নিতে পারেন, তবে লেস দিয়ে নিতে চাইলে 1 গজ পরিমাণ লেস নিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি এখন প্লাজোটি সেলাই করে দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমি নিচের ঘেরের অংশে 2 বার মুড়িয়ে সেলাই করে দিব। তার জন্য উল্টো সাইডে প্রথমেই হাফ ইঞ্চি পরিমাণের কাপড় মুড়িয়ে নখ দিয়ে একটু ঘষে নিয়েছি এবং পরবর্তীতে আরও একবার মুড়িয়ে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল সিলেক্ট করে দিবেন। তো এই পর্যায়ে আমি লেসটি নিয়ে নিচ্ছি এবং আমার প্যান্টের কাপড়টি সোজা সাইডে রয়েছে, লেসটিও সোজা সাইডে রয়েছে। তো আমি প্যান্টের কাপড়ের নিচ দিয়ে এভাবে লেসটি লাগিয়ে নিচ্ছি। পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে যাচ্ছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন, তাহলে আমি চেষ্টা করব পরবর্তীতে সেই টাইপের ভিডিও তৈরি করতে। এই পর্যায়ে আমি হাইয়ের অংশটি সেলাই করে নিচ্ছি। এখানে অফ ক্যামেরায় ডাবল সেলাই করে দিয়েছি। একইভাবে 2টা পায়ের অংশই সেলাই করে নিয়েছি। এখন হাইয়ের অংশটি সেলাই করব। নিচে একটা পায়ের অংশ সোজা সাইডে রয়েছে এবং উপরে অপর পায়ের অংশটি উল্টো সাইডে রেখে 2টা হাইয়ের অংশে এভাবে মিলিয়ে ধরে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে দিব। বাচ্চাদের প্যান্টের হাইয়ের অংশ এভাবে সেলাই করলে বেশি ভালো হয়। আপনারা এভাবেই সেলাই করার ট্রাই করবেন। হাইয়ের অংশে আমি ডাবল সেলাই করে দিয়েছি। এই পর্যায়ে ইলাস্টিক লাগিয়ে নিব। এর জন্য কাপড়টি উল্টো সাইডে রয়েছে। তো উপরের দিক থেকে আমি 2 সুতা পরিমাণ কাপড় মুড়িয়ে ভাঁজ করে পরবর্তীতে 1 ইঞ্চি পরিমাণে গ্যাপ দিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি। শেষ পর্যায়ে এসে এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে সেলাই করব না, ফাঁকা রাখবো। এই অংশটুকু দিয়েই আমি ইলাস্টিকটি লাগিয়ে নিব। তো ইলাস্টিক নিয়েছি আমি এখানে 15 ইঞ্চি। আপনাদের ফিটিং কোমর যা থাকবে তাকে হাফ করে নেবেন এবং যা আসবে তার সাথে আরও 5 ইঞ্চি যোগ করে ইলাস্টিকটি নিয়ে নেবেন। একই নিয়ম ফলো করে আপনারা চাইলে যে কোনো বয়সের বাবুদের জন্য প্যান্ট বা প্লাজোটি তৈরি করে নিতে পারেন। গজ কাপড়ের সাথে লেস ব্যবহার করে কিন্তু খুব সুন্দর ডিজাইনার প্যান্ট বা প্লাজোটি তৈরি করে নেওয়া যায়। ইলাস্টিক লাগানো হয়ে গেলে এভাবে 2টা ইলাস্টিকের মাথা একসাথে সেলাই করে দিব। সেলাই করা হয়ে গেলে যে 1 ইঞ্চি কাপড় আমরা ফাঁকা রেখেছিলাম সেই অংশটি সেলাই করে দিতে হবে। তো এই পর্যায়ে প্যান্টটি তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।